2nd ডে তে আমি অন্তুর জন্য কি ইফতারি করেছি আর সেহরিতে কি রান্না করেছিলাম সেটাই আজকে দেখাবো। বলা যায় এক প্রকার জোর করে আমি ওদেরকে রেখে দিয়েছি। ওরা তো থাকতেই চাচ্ছিল না। তারপরে আমি হচ্ছে ওর আম্মুর সাথে কথা বলে তারপর রেখে দিয়েছি। আজকে আমি ইফতারিতে খুবই অল্প কিছু করেছি। যেমন আমি রেগুলার যেটা খাই ওটস, তারপর করেছি হালিম। আর ওটস নরমালি আমার কাছে লিকুইড দুধ দিয়ে বেশি মজা লাগে বা পাউডার দুধ গুলিয়ে তারপর ওটসটা ভিজিয়ে খেতে বেশি মজা লাগে। সেদিন আমি টক দই প্লাস পাউডার দুধ ২ টা একসাথে মিক্স করে আর অন্তু বানিয়েছিলাম। আমাকে বারবার না করতেছিল যেন আমি ইফতারে তেমন কোনো আয়োজন না করি, যেন কোনো ঝামেলা-টামেলা না করি। আর ও খুব লজ্জা পাচ্ছিল আর বলতেছিল যে, "আমি এসে তোমার কষ্ট বাড়িয়ে দিলাম।" আর আমি খুব ভালো করেই জানি যে ওকে বাসায় আনানো অনেক কষ্ট। কারণ এবার আনতেই আমার অনেক সময় লাগছে। কারণ ওর একবার চোখের আড়াল হয়ে গেলে ওরে আর খুঁজে পাওয়া যায় না। আর এখানে আমি হালিমের প্রিপারেশন নিতেছিলাম। হালিম রান্না করার জন্য আগে হচ্ছে গরম মসলা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর আদা রসুন দিলাম। তারপর হালিমের মসলা দিলাম। এখন হচ্ছে মাংসটা কষিয়ে নিব। আর এখানে আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করি নাই। তারপর হচ্ছে আমি হালিমের ডালটা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমার ছবিতে ভিডিওতে কমেন্ট করেন যে অন্তু আমার কি হয়, যারা হচ্ছে আগে থেকে চিনেন না আরকি। অন্তু হচ্ছে আমার বান্ধবীর বোনের ছেলে। যদি শুনতেও মনে হয় যে বান্ধবীর বোনের ছেলে, কিন্তু সম্পর্কটা আমাদের একদম মনে হয় যে নিজের বোনের ছেলেই। তাছাড়া ও আমার থেকে বয়সে কিছুটা ছোট আর আমরা কিন্তু একই স্কুলে, আমরা হাই স্কুল কিন্তু একটাই ছিল। একই স্কুলেই আমরা পড়াশোনা করতাম। ও স্কুল শেষ করে কলেজের জন্য ঢাকায় চলে আসছিল আর আমি হচ্ছে ব্রাউনবাড়িতে রয়ে গিয়েছিলাম। ইফতারের আগ মুহূর্তে এত তাড়াহুড়া কাজ করে কারণ আজান দেওয়ার আর বেশি সময় বাকি হচ্ছিল না। আর আমি ইফতার রেডি করতে করতে মানে সাজাতে হচ্ছে আজানও দিয়ে ফেলছিল। তারপর আমরা হচ্ছে রোজা ভেঙে বাকি কাজগুলা করেছিলাম। বেশি ইফতার আয়োজন করতে পারি নাই। আর অন্তু আমাকে বারবার ইফতার আয়োজন করতে বাধা দিতেছিল, যার জন্য আসলে আরো করা হয়নি। বারবার বলতেছিল যে আমরা এসে তোমার কষ্ট বাড়িয়ে দিলাম। আমি হালিমের সাথে খাওয়ার জন্য হচ্ছে পরোটা বানিয়েছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছিল যে শুধুমাত্র হালিম তারপর হচ্ছে ওটস খেয়ে হয়তোবা পেট নাও ভরতে পারে। তার জন্য আমি পরোটা বানিয়েছিলাম যে পরোটাটা খেলে হয়তোবা পেট ভরবে। কারণ আমার নিজের কাছেই মনে হচ্ছিল যে ইফতারটা বেশি অল্প হয়ে গিয়েছে, পরোটাটা বানাতেই হবে। তার জন্য আমি শেষ মুহূর্তে পরোটাটা বানিয়েছিলাম। তারপর ও হচ্ছে পৃথক ব্লগস এর জন্য একটা ভিডিও ক্লিপ নিতেছিল। সেটাতে হচ্ছে আমি পার্টিসিপেট করতেছিলাম। বলতেছিলাম আরকি যে কি আয়োজন করেছি এগুলাই। তাছাড়া আপনারা আমাকে আর অন্তুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কমেন্ট করেন। আমি আসলে বুঝতে পারি না আপনাদের কি মানে সমবয়সী ভাগ্নে নাই? ওদের চলাফেরা অনেক বেশি ফ্রেন্ডলি। আমাদের ফ্যামিলির কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদেরই হচ্ছে যত সমস্যা। অনেকে তো সহ্যই করতে পারেন না আমাকে। যদিও আমার এগুলা নিয়ে কথা বলা নিষেধ আছে। আমার হাসব্যান্ড আমাকে ডিরেক্ট না করে দিয়েছে যেন এসব উল্টাপাল্টা কমেন্টের আমি কোনো রিপ্লাই না দেই। অন্তুর সাথে আমি অনেক বেশি ফ্রেন্ডলি এরকম না। অন্তু, এথিনা, তুরান সবার সাথেই আমি অনেক বেশি ফ্রেন্ডলি। ওরা হচ্ছে ওদের অনেকটা বিশ্বস্ত জায়গা মনে করে আমার কাছে। বিশ্বাস করে আমার কাছে অনেক কিছু শেয়ার করে। তারপর আমরা মেমোরিজ রাখার জন্য হচ্ছে ৩ জনে মিলে একটা সেলফি তুলতেছিলাম। কারণ জানি না তো আগামী বছর কে কোথায় থাকবো, আল্লাহ কার রিজিকে কি রেখেছেন, বেঁচে থাকবো নাকি মরে যাবো না কোথায় থাকবো কিছুই জানি না। তার জন্য ভাবলাম যে একটা ইরুজে একটা ছবি তুলে রাখি। আর ওই তো বাসা থেকে গেলে আবার কবে আসবে আমার বাসায় এটা কোনো শিওর নাই। তার জন্য আসলে আরো ছবি তুলে রাখা। আর ও তো এখন একদমই ব্লগ বানায় না বা ব্লগে আসে না। কারণ ওর নিজের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত আছে। যার জন্য এখন ও অনেক বেশি ক্যামেরাতে শাই ফিল করে। আগে তো রেগুলার ভিডিও করতে তখন এত লজ্জা পেত না। এখন বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে। তারপর আমি সেহরির জন্য গরুর মাংস রান্না করেছিলাম আলু দিয়ে। এটা খেতে এত মজা হয়েছে। তারপর আমি করেছিলাম টমেটোর ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা। আর টমেটোর ভর্তা, মাছ ভর্তা করার কারণ হচ্ছে বনশ্রী থাকতে আমি আগে এগুলাই রান্না করতাম। ও আমাকে বলতেছিল যে তোমার হাতের এগুলো অনেক বেশি মিস করি। কারণ তখন আমি একদমই রান্না পারতাম না। বলতেছিল যে তোমার আগের রান্না আর এখনের রান্নার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে।